আরেকটি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যে পালকের দায়িত্ব আমরা পালন করছি, আমরা অনেক সময় আমরা যারা পালক রয়েছি অনেক কষ্ট, টাকা পয়সার কষ্ট, এই বেদনার কথা আমরা বলি, কিন্তু আমরা এই পবিত্র বাইবেলে আমাদের জন্য একটা বিরাট পুরস্কারের কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় অংশে যে আমাদের চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই বলেছেন, আমরা যা কিছু করি না কেন যিশুর প্রতি যদি ভালোবাসা যদি না থাকে, এটা কোনোভাবেই আমার যে পালক হিসেবে যে পালকদেরকে অর্থাৎ আমাদের মণ্ডলীর লোকদেরকে যে ভালোবাসার কথা বলা হয়েছে সেটা কোনোদিন সম্ভব না। আমাকে একটা পালক হিসেবে আমার সাথে যিশুর সাথে একটা ভালোবাসার বন্ধন থাকতে হবে। এই দুটি অংশ আমাদের দায়িত্ব শিখায়। আমাদের এই অংশ আমাদের এই দায়িত্ব পালনের যে পুরস্কার রয়েছে সেটাই আমাদেরকে আজকে উৎসাহ দেয়। এবং তৃতীয়ত হচ্ছে ভালোবাসার গুরুত্ব বোঝায়। যেমন দায়িত্ব হচ্ছে ঈশ্বরের যে মেষরা রয়েছেন তাদেরকে যত্ন নেওয়া, তাদেরকে শেখানো, তাদেরকে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে একজন পালকের। তারপর আমাদের আবার উৎসাহ দিতে চাই, আমরা যারা পালক রয়েছে আমাদের জন্য পুরস্কার রয়েছে। এই পুরস্কারের কথা বলা হচ্ছে অম্লান মহিমার মুকুট, যেই মুকুট কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে নেতৃত্বের যুক্তি হলো যিশুর প্রতি ভালোবাসা, এবং এই যিশুর প্রতি ভালোবাসা হচ্ছে মানুষের প্রতি সেবার আগ্রহ বাড়ায়, উৎসাহ বাড়ায়। তাহলে আমরা আজকে স্মরণ করতে পারি, মনে করতে পারি আসলে কি হওয়া উচিত। প্রথম বলা হচ্ছে পালক হচ্ছেন একজন রাখাল। প্রথম পিতর সে 2 পদে আমরা এখানে এই পদে স্পষ্টভাবে বলা আছে, তোমাদের মধ্যে যে মণ্ডলী রয়েছে সেই মণ্ডলীকে যিনি পথ দেখান, যিনি রক্ষা করেন এবং যিনি পালদের যত্ন নেন। এবং এছাড়াও যখন 10 অধ্যায় 11 পদে লেখা আছে যে তুলনা করা হয়েছে ভালো রাখাল তিনি ভেড়াদের জন্য প্রাণ দেন। শুধু এটা না, তিনি এমন একজন পালক, তিনি আমাদের সেই মণ্ডলীর জন্য পালক হলেন একজন সেবক। প্রথম পিতর 5 অধ্যায় 2-3 পদে স্পষ্ট করে বলা হচ্ছে যে অধ্যক্ষের কার্য করো। পালককে বলা হচ্ছে আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্বক ঈশ্বরের অভিমতে কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুকভাবে করো, নিরীক্ষিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয়, কিন্তু পালের আদর্শ হয়ে করো। অর্থাৎ জোর করে নয়, স্বেচ্ছায় প্রভুদের মতো কর্তৃত্ব করে নয়, বরং উদাহরণ হয়ে যেন আমরা পালকের দায়িত্ব পালন করি। সুতরাং এখানে বলা হচ্ছে পালকের দায়িত্ব পালন করা মানে নয় যে আমি কি হনুরে, কর্তৃত্ব বিষয় নয়, কর্তৃত্ব দেখানো নয়, বরঞ্চ আমি যেন নম্রভাবে আমি যেন মণ্ডলীর সেবা করি, মানুষের সেবা করি। মথি 20 অধ্যায় 26 পদে এই কথা বলা হচ্ছে, যদি কেউ বড় হতে চায় আমাদের অবশ্যই সেবক হতে হবে। যিশুর এই আদেশ অনুযায়ী হচ্ছে আমরা যে আজকে যে বালক হিসেবে যে সম্মান অর্জন করেছি, এটা মূল নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সেবা। আর নেতৃত্ব আসে সেবার পর। যিনি সেবা করেন তিনিই হচ্ছেন সত্যিকারের রাখাল। একজন বালক তিনি তার মূল মন্ত্র, তার মূল মূল্যবোধ হচ্ছে সেবা করা। প্রশ্ন হচ্ছে আপনি কি মানুষকে নিজের সাথে কাজে লাগাবেন নাকি তাদের সেবা করবেন? তৃতীয়ত হচ্ছে পালক হলেন একজন বিশ্বস্ত ব্যক্তি। এবং প্রথম করিন্থীয়
4 অধ্যায় 2 পদে এটা বলা হচ্ছে, বিশ্বাসযোগ্যতা হচ্ছে প্রত্যাশিত, যেটা হচ্ছে একজন পালক, তিনি তার বিশ্বস্ততার মধ্য দিয়ে তার জীবনকে পরিচালনা করবেন। ঈশ্বর চান বড় কাজ নয়। আমরা কেউ কেউ হয়তো বড় বড় মঞ্চে আমরা যাওয়ার চেষ্টা করি, কিন্তু ঈশ্বর প্রথমে দেখেন ছোট ছোট কাজে যেন আমরা বিশ্বস্ত যেন থাকি। এবং বিশ্বস্ততার যদি উদাহরণ যদি আমরা দেখি, একটা রাখাল প্রতিদিন ভেড়ার যত্ন নেন। এটি হয়তো আমরা আমাদের দৃষ্টিতে একটা ভেড়া চড়ানো বা গরুকে গোসল করানো, এটা হয়তো একটা বড় কাজ নয়, কিন্তু এটা হচ্ছে একটা বিশ্বস্ততার একটা কাজ। সুতরাং আমাদের বিশ্বস্ততা কোথায়? ছোট কাজে, যেমন রোববার দিনে সানডে স্কুল শিশুদের শেখানো, গির্জার বেঞ্চ পরিষ্কার করা, এগুলো ছোট কাজ, কিন্তু ঈশ্বরের চোখে এগুলো অনেক মূল্যবান। প্রতিদিনের জীবনে ছোট কাজ উদাহরণ এইভাবে আমরা দিতে পারি: প্রতিদিন প্রার্থনা করা, বাইবেল পড়া, পরিবারের প্রতি ভালোবাসা দেখানো, এগুলো হচ্ছে নিয়মিত ছোট কাজ, কিন্তু এগুলোর মধ্য দিয়ে আমরা বিশ্বস্ততা প্রমাণ আমরা করতে পারি। লূক 10:16 পদে এই কথা বলছে, যে ছোট বিষয়ে বিশ্বস্ত সে বড় বিষয়ে বিশ্বস্ত। এবং আপনি এক প্রশ্ন যদি করি আপনাকে, আপনি কি ছোট বিষয়ে বিশ্বস্ত? এটা আপনি চিন্তা করুন। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বালককে আমাদের প্রভু যিশুকে ভালোবাসতে হবে। তবে এই বিষয়ে আমরা দেখেছি আমাদের যিশুকে ভালোবাসা ছাড়া কোনো পথ নাই। এবং আরেকটি বিষয় হচ্ছে বালকের জন্য কিন্তু পুরস্কার রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখানে বলা হচ্ছে যে প্রধান রাখাল আসলে, প্রধান রাখাল মানে হচ্ছে যিশুকে বলা হচ্ছে। এখন যিশুকে তুলনা করা হয়েছে সর্বশ্রেষ্ঠ রাখাল, এবং তিনি যখন এই পৃথিবীতে আবার আসবেন, তিনি ফিরে এসে দেখবেন আমি আসলে আমার দায়িত্ব পালন করছি কিনা, এবং তিনি আমাদের কাছে আজকে আবারও নতুন ভাবে সেই পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আমাদের জন্য পুরস্কার রয়েছে। আমরা হয়তো সেই সম্মানের দিকে আমাদের দৃষ্টি আমাদের কম থাকে, আমাদের পৃথিবীর পুরস্কারের প্রতি আমাদের বেশি দৃষ্টি থাকে, কিন্তু পৃথিবীর সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের পুরস্কার হচ্ছে চিরস্থায়ী। যেই সম্মান এবং যেই মুকুটের কথা বলা হয়েছে সেটা কোনোদিন শুকিয়ে যাবে না, এটি একটি মহিমার মুকুট। যদি আমরা তুলনা করি, পৃথিবীর পুরস্কার হচ্ছে ক্ষণস্থায়ী পুরস্কার, আর স্বর্গীয় পুরস্কার হচ্ছে চিরস্থায়ী অম্লান। এবং এই পৃথিবীর পুরস্কার মানুষ থেকে আপনি গ্রহণ করেন, কিন্তু স্বর্গের পুরস্কার খ্রিস্ট নিজে সেই পুরস্কার আমাদের দিবেন। সুতরাং আজকে আমাদের এর পাশাপাশি আমাদের এলোহিম মিনিস্ট্রি এবং আমাদের মণ্ডলীর পরিচালক সদস্যদের প্রতি আহ্বান, একজন ভালো পালক একা কাজ করতে পারে না। এবং এই প্রিয়তা 13:17 পদে এই কথা বলা হচ্ছে যেন আমরা মণ্ডলীর নেতাদের যেন আমরা মান্য করি। তাই আমাদের উচিত পালকের জন্য প্রার্থনা করা, আমাদের উচিত তাকে সমর্থন করা, আমাদের উচিত পালককে ভালোবাসা। সুতরাং আমরা এই এডওয়ার্ড ভাইয়ের উদ্দেশ্যে বলবো, পালক হওয়া সহজ নয়, কিন্তু এটি আমাদের জন্য মহিমান্বিত, এবং এটি একটি আহ্বান, যে আহ্বান হচ্ছে ভালোবাসার, যে আহ্বান হচ্ছে সেবার, এবং যে আহ্বান হচ্ছে
বিশ্বস্ততার মধ্য দিয়ে জীবন পরিচালনা করেন। শেষ কথা এটিই বলতে চাই, যদি আপনি যিশুকে ভালোবাসেন তাহলে তার ভেড়াগুলোকে চড়ান। আমরা প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ত পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এডওয়ার্ড ইউজিনকে তুমি আহ্বান দিয়েছ। আমরা তার জন্য প্রার্থনা করি, তাকে তুমি শক্তি দাও, জ্ঞান দাও, বিশ্বস্ত রাখো, তাকে একজন সত্যিকারের রাখাল হিসেবে তাকে তুমি এই অঞ্চলের জন্য ব্যবহার করো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। অনেক অনেক